আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি বেশ ভালো আছি। তো আজকে আমি চুলো বসছি, চুলোর প্রথম ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি। চুলো তো আমার ছিল না, মানে 1 যুগ বাদ প্রায় চুলো রাঁধতে বসেছি। চুলোয় কোনো দিনই রাঁধিনি, তো আপনাদের সাথে আমি শেয়ার করছি। মানে আমার খুবই এক্সাইটেড আমি, তো আপনাদের সাথে শেয়ার করেই দিলাম চুলোয় রান্নাটা। তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে না। তো এটাই আর কি। তো আমি চুলো রাঁধিনি, কেন রাঁধি না বা কী কারণ সবই আপনাদের সাথে শেয়ার করবো। আমার তো চ্যানেলটা এখন অনেক ছোট, চ্যানেলটা আস্তে আস্তে বড় হোক, আমি সমস্ত সব কিছু আপনাদের সাথে শেয়ার করব সবটাই। তো আপনারা আমার সাথে থাকবেন অবশ্যই। আর মাঝে মাঝে কিছু কিছু আপনাদের সাথে শেয়ার করি, কোনো কিছু কথা আপনারা হয়তো বুঝতে পারেন বা বুঝতে পারেন না। তো আপনারা চাইলে যদি সাথে থাকেন আমার অবশ্যই সব কিছু বুঝতে পারবেন বা জানতে পারবেন। তো চলুন, অনেকটাই বকবক হয়ে যাচ্ছে। আর এই যে এখন রান্না হচ্ছে, তো চুলো বসছে, 2 চুলো মানে প্রথম আমি বসালাম। আমি নিজে বসাইনি, আমার যা একটা আছে, যা বসিয়ে দিয়েছে। আর আমার বেটি, উনি চুলোটা ঠিক করে দিয়েছে। তো সাহায্য করে লেগেছে অন্য কারো, তো অন্য কেউই বসিয়ে দিয়েছে, নিজে একলা পারিনি। তো এই যে রান্না করছি, তো এটাতেই এখন থাকতে রান্না করতে হবে। সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব, কিন্তু সব কিছু শুনতে এবং জানতে চাইলে আমার সাথেই থাকতে হবে। এই যে রান্না করার পর আমি একটু জমিতে চলে যাব। মেয়ে আছে, মেয়ে গেছে জমিতে ওর পাপার সাথে, তো ওখানে আমি ওকে আনতে যাব। তো আরেকটা কথা বলা হয়নি, ছোটো শর্ট ভিডিওতে আমি দিয়ে দিয়েছি, শর্টে লং ভিডিওতে আমি বলা হয়নি। তো আপনাদের সাথে শেয়ার করছি আমার বেটি, মানে আমি কাদা ছেনে সমস্ত রেডি করে রেখেছিলাম। তো আমি দুপুরবেলা একটু শুই, সমস্ত কাজ করতে হয়, তো একলা হাতে বাচ্চাদেরও সামলাতে হয়। একটা ছোট্ট মুদিখানার দোকান আছে, সেটা তো ক্ষেত্রে সময় দিতে হয়। সব মিলিয়ে মানে একলা হাতে অনেকটাই আমার অসুবিধে পড়ে যায়। তার জন্য আমাকে দুপুরবেলা একটু শুতে হয়, রেস্ট নিতে হয়। তো সেই টাইমে এসে চুলোটা পুরো ঠিক করে দিয়ে গেছে, তো আমি তো অবাক পুরো। তো সেই মুহূর্তে আমি ঘুম থেকে উঠে এসে দেখছি যে আমার চুলোটা এরকম ছিল, তো আবার সব কিছু ঠিক করে দিয়েছে। তো আমি অনেক হ্যাপি। তো সাথে সাথে আমি শেয়ার করে দিয়েছি আপনাদের সাথে। আমি এতটা আনন্দ হয়েছি, এতটা খুশি হয়েছি, তো আপনাদের সাথেও শেয়ার করে দিয়েছি। তো আপনারাও আমার এটা দেখেছেন, শর্ট ভিডিওটা, অনেকেও কমেন্ট করেছেন। তো এটাই আর কি। কোনো কিছু মানে নিজে করলে বা হলে সফলতা পেলে না, ওটা অনেক আনন্দ, অনেক খুশি পাওয়া যায়। মানে সেটা যত ছোটোই হোক বা যত বড়ই হোক, ছোটো জিনিসেরও মধ্যেও অনেক আনন্দ আছে। বড়োর মধ্যেও যেমন আছে, ছোটোর মধ্যেও ঠিক ততটাই আনন্দ আছে, তাই না? তো এই যে সমস্ত রান্না বান্না শেষ করে ঘরটা গুছিয়ে নিচ্ছি এখন। রোজই 10টার দিকে ঘরটা গুছিয়ে নিতে হয়, কারণ ছেলে মেয়ে আছে তো, ছোটো বাচ্চা, ওই ছেলেটা স্কুলে চলে যায়, খাইয়ে দেয়, ওকে রেডি করে পাঠিয়ে দিতে হয়। তারপরে আমি ঘরটা গুছাতে থাকি। সকাল থেকে আমার অনেক চাপ, কাজের অনেক চাপ, মানে আপনাদের বলে বোঝাতে পারবো না। তাই জন্য বলছি আপনারা আমার ভিডিওটা অবশ্যই দেখবেন প্রথম থেকে শেষ অবধি, প্রতিটা ব্লগ, তাহলে বুঝতে পারবেন। আমি প্রতিটা ব্লগে প্রতিটা কাজে যখন যেটা করি আমি সেটাই ছাড়ি। তো এই যে ঘরটা আমি এখন পরিষ্কার করে নিচ্ছি, তারপর আমি চলে যাব জমিতে মেয়েকে আনতে। তো দুপুরবেলায় বললাম, তো শুয়ে ওঠার পর মেয়ে খেলতে গেছে, সেটাও একটু আপনাদের ঘরে শেয়ার করলাম। এই ব্লগেই আছে, আপনারা চাইলে দেখতে পারেন। অন্য শর্ট ভিডিওতেও দেওয়া আছে, অবশ্যই দেখবেন আর আমাকে অনেক অনেক সাপোর্ট করবেন। না, তো ঘরটা পুছে নিচ্ছি। আর এই যে ঘর পুছে নিয়ে এবার আজকে অতটা রান্না তেমন চাপ ছিল না, বলতে কি বাইরেতেই সব করে নেওয়া হয়েছে। গ্যাসে আর করিনি, বাইরেতেই করে নিয়েছি, চুলোতে। গ্যাসে করিনি, মানে চুলোতেই রেঁধেছি, 2 চুলোর মধ্যেই। তো কী হয়, অন্য দিন 2 চুলোয় 2-1টা ভাত তরকারি হয়, পানি গরম হয়, আর আবার গ্যাসে এসে করি, কিন্তু গ্যাসে আজকে করিনি, পুরোটাই মানে
দু চুলার মধ্যেই করে নিয়েছি। তো ফার্স্ট আমার দু চুলায় রান্না, তো আপনাদের সাথে শেয়ার করলাম, আপনারা অবশ্যই দেখবেন। তো এই যে জমিতে চলে এসেছি মেয়েকে নিতে, মেয়ে এসেছে পাপার সাথে জমিতে, পাপা এসেছে আলুর জমি ছাঁচতে, মানে আজকে এই ছেঁচটাই লাস্ট, এবার আলু তোলা হবে। তো ও চলে এসেছিলো, তো ওকে নিতে এসেছি। আর এই যে এগুলো ধানের জমি আমাদের একটা আছে এর মধ্যে, এই যে সামনেটা। আর এই যে এখন বিকেলবেলা দুপুরবেলাকার ভিডিও দুদিন দেওয়া হচ্ছে না, অনেকটা চাপের মধ্যে থাকা হচ্ছে। তো আপনাদের ভাইয়ার কাজ থাকলে আমারও কাজ অনেক বেড়ে যায়, তো তার জন্য আমি সব কিছু শেয়ার করে উঠতে পারি না সবসময়, তার জন্য অনেক অনেক দুঃখিত। আপনারা একটু অ্যাডজাস্ট করে দেখে নেবেন। তো আজকের মতো টাটা, বাই বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।